This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। মুহূর্তে যে বড় খবরে আমাদের নজর রয়েছে, ভোটবঙ্গে ফের বোমা বিস্ফোরণের মৃত্যুর ঘটনা। পান্ডুয়ার তিন্না নেতাজি পল্লীতে বিস্ফোরণে মৃত এক, গুরুতর জখম দুই কিশোর। বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, আহত দুজন ভর্তি চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে হুগলি গ্রামীণ পুলিশ। টিভি দেখছিল, তখন ওই টিভি দেখতে দেখতে চট করে আমাদের বাড়ির পাশে একটা ছেলে সন্টু নাম, ছোট বাচ্চা, একসঙ্গেই পড়াশোনা করে, ও ডেকেছে, ও চলে এসছে পিছনে পিছনে। আমি আসবো, আমি এবার ভাত বসিয়েছি, তা বলছি একটু বাদে যাচ্ছি। মানে আমি রান্নাঘরে ঢুকতে একটা বোমের আওয়াজ হলো, চট করে ছুটে যেয়ে দেখে আমার নাতি হাতটা নেই। একটা বাচ্চা নাকি শুনলাম মরে পড়ে আছে, আমি আর দেখতে পারিনি। দেখলাম দুম করে একটা আওয়াজ, আওয়াজটা এত বড় মানে আওয়াজ হলো, আমরা তো বোম ফোম ফাটালে তো বুঝি যে কী বোমের আওয়াজ। এগুলোই সেই বোম যেগুলো সেই আক্রমণ করা হয়, যে বোম দিয়ে সেই বোম। আশিক ইনসান আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আশিকের সঙ্গে কথা বলবো। আশিক, বারবার করে এই ধরনের ঘটনা ঘটতে দেখা যায় মুর্শিদাবাদে, ফের এই ধরনের ঘটনা কেন, কি জানতে পারা যাচ্ছে এখনো অবধি, পুলিশ কি বলছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে পান্ডুয়ার নেতাজি পল্লী কলোনিতে আজকে সকালবেলা বল ভেবে খেলতে গিয়ে 3 কিশোর সেখানে জখম হয় বোমা বিস্ফোরণে, এবং যেমনটা জানা যাচ্ছে যে তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তাদেরকে প্রথমে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। তবে বাকি 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে চুঁচুড়া জেলায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে পুলিশ সূত্রে যেমনটা আমরা জানতে পারছি যে সেখানে তারা বল ভেবে খেলতে গিয়েছিল, তবে কে বা কারা তারা এই বোমা সেখানে রেখেছিল তা কিন্তু এখনো স্পষ্টভাবে জানা যাচ্ছে না। ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করে দিয়েছে হুগলি গ্রামীণ জেলা পুলিশ। এবং যেমনটা তোমাকে জানিয়ে রাখবো যে আর কিছুক্ষণের মধ্যে, আর কয়েক ঘন্টা পরেই কিন্তু এই পান্ডুয়াতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে, এবং তার আগে এই যে ধরনের একটা ঘটনা কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে পান্ডুয়া জুড়ে। এবং যেমনটা জানতে পারছি যে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই যে বিস্ফোরণ স্থল, সেই বিস্ফোরণ স্থলে হুগলির যিনি বিজেপি প্রার্থী রয়েছেন তিনিও ঘটনাস্থলে আসবেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও যেখানে আসার কথা রয়েছে, সেখানে তো নিরাপত্তা ব্যবস্থা আরো আঁটোসাঁটো হওয়ার কথা, কেন্দ্রীয় বাহিনীরও থাকার কথা। তাহলে সেখানে এই পরিস্থিতি কেন? সেখানে বোমা বিস্ফোরণ হচ্ছে, তো রীতিমতো একটা চাঞ্চল্যকর ব্যাপার। দেখো, সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন উঠছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে, এই পান্ডুয়া জুড়ে কিন্তু একটা নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলা হওয়ার কথা। ভোট বঙ্গ রয়েছে, এখন ভোট চলছে, সেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তারপরেও কি করে এই ধরনের ঘটনা, এইভাবে বোমা মজুত করা হলো, কে বা কারা রাখলো, সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। তবে সেই সম্পর্কে কিন্তু এখনো ভাবে কোনো স্পষ্ট ইঙ্গিত বা কোনো স্পষ্ট দিক পুলিশের পক্ষ থেকে কিন্তু এখনো জানানো হচ্ছে না। ভোট আসার আগে আমরা রাজনীতিকদের থেকে অনেক প্রতিশ্রুতি শুনি, অনেক প্রতিশ্রুতি শুনতে দেখা যায়, কিন্তু এই ধরনের ঘটনা যখন ঘটে, এই ধরনের বোমা বিস্ফোরণের মতো ঘটনাগুলো, সিরিয়াস ইস্যুগুলো কেন প্রচারে ব্যবহার করা হয় না, বা সেগুলো নিয়ে তারা কেন সতর্ক হয় না? একেবারেই দেখো, ভোটের আগে কিন্তু বহু প্রতিশ্রুতি হয়, কিন্তু বারবার আমরা দেখেছি যে এর আগেও মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে বাংলা থেকে যেখানে বোমা মজুত রয়েছে, যেখানে অস্ত্র মজুত রয়েছে, সেই সবকে পুলিশকে সেগুলোকে উদ্ধার করার কথা। কিন্তু তারপরেও কিন্তু বারবার আমরা এই ঘটনা দেখে এসেছি মুর্শিদাবাদ, মালদায়, তারপরেও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে। এবার কিন্তু এই ঘটনা ঘটলো হুগলির পান্ডুয়াতে, সেই নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য এবং রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। নজর রাখো আশিক, তুমি নজর রাখো। আমার একটা ফোন এলো যে এরকম এখানে বোম বাস্ট হয়েছে, নাকি হয়েছে, কেউ বলছে গ্যাস সিলিন্ডার, কেউ বলছে বোম, এরকম শুনেই এসছি। তো এসে তো দেখলাম যে বোম বাস্টই হয়েছে, আর সেক্ষেত্রে 2 জন মারাও গেছে। আর এটা খুবই প্যাথেটিক, গ্রামবাসী মানে সবই অবস্থা খারাপ। দেখুন, যাদের মারা গেছে, একজন বেড়াতে এসেছিল। ঘটনাটা কি ঘটে? ঘটনা বোম বাস্ট হয়েছে পুকুর পাড়ে, এই খাদের পাড়ে। মজুদ ছিল কিনা সেটা তো আর আমরা বলতে পারি, কারণ আমরা তো আর ওখানে ছিলাম না। আর একটা খবর দিয়ে আপনাদেরকে, বারুইপুরে বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ, বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বারুইপুর পশ্চিমের মল্লিকপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় উত্তেজনা, হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
রাত্রি 1-1:30 থেকে শুরু করে ওরা 3টে পর্যন্ত এই ঘটনাটা চালিয়েছে। 3টে পর্যন্ত আমি চুপটি করেছিলাম। আমি যদি কথা বলতাম ওরা দরজা ফরজা ভেঙে সব ঢুকে আমার সব গুড়িয়ে দিত পুরো একদম। আমি বিরাট আতঙ্কতে আছি এখন। ওরা হয়তো আপনারা চলে গেলে এখন আমাকে কোনো পুলিশ প্রশাসন না হলে আমাকে এরা মারবেই। আপনার অপরাধটা কি? আমার অপরাধ কিচ্ছু নাই। ওনারা যদি কিছু দেখাতে পারে অপরাধ, কোনো ঝগড়া হয়নি, কোনো গালাগালি, শুধু আমি বিজেপি করি বলে এই অপরাধ আমার। তারা তৃণমূলের দুষ্কৃতী, তৃণমূলের গুন্ডা এবং আমার এলাকার লোক। প্রথমে বলি যে বিজেপি কর্মী, বিজেপি উনি করেন, কিন্তু ওনার এটা বাড়ি না, এটা ক্লাবের জায়গা। ক্লাবের এটা অনেক দিন ধরে ক্লাবের কাজকর্ম হয়। ওনারা দখল করে আজকের এটা পার্টি অফিস বানানোর চেষ্টা করেছে। আর যেসব অভিযোগগুলো তৃণমূলের দিকে করছে সব ভিত্তিহীন, সব মিথ্যা কথা। তাহলে এই যে ভাঙচুরটা করলো কারা? ওরা নিজেরাই করতে পারে। এখন সামনে ইলেকশন, অনেক কিছু চক্রান্ত চলছে। এর আগে দেখেছেন সন্দেশখালী নিয়ে কত রকম চক্রান্ত চলেছে। অভিজ্ঞান আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অভিজ্ঞান, আমরা দেখছি যে ভোট চলছে, ভোট বঙ্গে দিকে দিকে এত অভিযোগ আসছে, অশান্তি আসছে, সেগুলো থামার নাম নেই কোথাও। এদিকে অভিযোগ পাল্টা অভিযোগ এই সমস্ত চলছে। দেখো, একদম তোমাকে যেটা বলে রাখি সেটা হচ্ছে যে মূলত গন্ডগোলের সূত্রপাত কিন্তু এটা হচ্ছে বারুইপুর পশ্চিম বিধানসভা, অর্থাৎ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নিজের বিধানসভা এলাকা। আর এই যে এলাকাটা, এটা যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে অন্তর্গত। এবং এখানকার যেটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে এই যে বারুইপুর পশ্চিম বিধানসভা এলাকার মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রাম, সেই গ্রামেরই এই যে বলরামপুর গ্রামেতে এখানকার বিজেপির যে কর্মী সুধন্য গায়েন, তার যেটা অভিযোগ যে তার বাড়িতে রাত্রিবেলা সদল বলে তৃণমূলের লোকজন সেখানে হামলা চালায় এবং এক প্রকার তিনি প্রাণে বেঁধে গিয়েছেন। তার বাড়িতে যথেচ্ছ সেখানে ভাঙচুর চালানো হয়েছে এবং একটাই তার অপরাধ, তিনি যেটা দাবি করছেন, তিনি যেহেতু বিজেপি করেন এই জন্যই মূলত বাড়িতে কিন্তু হামলা চালানো হয়েছে। এবং এর আগেও কয়েকদিন আগেও কিন্তু তাকে হামলা চালানো হয়েছিল এবং সেই অভিযোগটাও কিন্তু ছিল তৃণমূলের বিরুদ্ধে। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যখন লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই কিন্তু পুরনো চেহারায় ফিরছে কিন্তু গ্রামাঞ্চল। মূলত রাজনৈতিক সংঘর্ষ এবং রাজনৈতিক যে এক প্রকার জমি দখলের যে লড়াই, সেই লড়াইটা কিন্তু চলছে, বোঝা যাচ্ছে। অভিজ্ঞান, ধন্যবাদ। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.